বলে দোয়া করো। কি বলতেছো তুমি আব্বু? না হ্যাঁ বোবা নিজে খেয়াল আরে রাখো। বেশি দিলে ওকে এগুলো সামলাই নিতে পারবো? চুপ। ও যদি হাড় ভাঙা পরিশ্রম কইরা এই দিন মজুরের কাম কইরা কৃষক শ্রমিকের কাজ কইরা যদি টাকা পয়সা দিয়া তোরে পড়ালেখা না করাইতো আজকে এরকম বাবু সাহেব সাইজা ঘুরতে তাও বড় ভাই ওর দায়িত্ব এই চুপ থাকতে একদম মুখে কথা কবি এই না। দাঁড়া। এতদিন লাগে তোর বাপের তোর মা তুই মাথা খাইছিস। তোমাকে সম্পত্তি আমার লাগবে না, তোমাকে সম্পত্তি ওরে দিয়ে দাও আর ওরে কোলে তুলে নাও যাই। আচ্ছা ঠিক আছে যা। সাইদুল। কুলাঙ্গার কুলা আমার লাগতো না। ও নেক বা না নোক সম্পত্তি আমি যেটা সিদ্ধান্ত নিছি এটাই। তারপর যদি না নেয় ওইটাও তোর নামে আমি উল করে দিয়ে দেবো। যা খাওয়া দাওয়া কইরা আর ভিতরে লে যাও তোমার যান ভাই ওই যে আপনার যা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর যাস। কিছু ভাবতেছো? না কি ভাববো? মন খারাপ? না এমনি বসে রয়েছে, মন খারাপ না। এরকম এরকম কি করে রয়েছে? এমনি কত টেনশন বোঝো না সংসারে। কিসের টেনশন? বোকা আছো তো আরামে ভালোই আছো। শোনো বলছিলাম কি সাইদুলটা কিন্তু অনেক টাকা পয়সা কামায় আর ওর টাকা পয়সা আমরা খরচ করি। যখন যেটা লাগতেছে দিতেছে সংসারের চারিদিকে যে জিনিসটার প্রয়োজন ওইটাই কিন্তু সাইদুল দিতেছে। আর এই যে গোবাই যে একটা এটা তো কোনো কাম কাজে না, পড়ালেখাও করে নেই এটারে। ওইটা রিক্সা মিক্সা চালায় জিন্দগিটা পার করে দিতে পারবো, কিন্তু সাইদুল কারলে সমস্যা। আমি চাইছিলাম কি হায়াত মুক্ত বলা যায় না, বুঝো না? তুমিও মরে যেতে পারো, আমিও মরে যেতে পারি। এই জন্য বাইচা থাকতে থাকতে সম্পত্তিগুলি বেশিরভাগই সাইদুলের নামে দিতে চাইছিলাম। তুমি কি কো? এক পোলারে দিবা বেশি, এক পোলার কম দিবে, এটা আবার দুই চোখ হয়ে যায় না। আরে ওইটা গোবাই যা, এটা নষ্ট করে ভালোই বসো। তারপরে ওর হক তো মারা ঠিক না। হক মারতাছি ঘর তো দিতাছি বোকা দিমু না। তোমারই দোষ আসছিল, লেখাপড়াটা কি লেখা করাইলে না বড় পোলাটারে। সোহেলে কিন্তু তেমন আয় কেমন কামাই করতে পারে না, বুঝছো? সাইদুলি করে সব। তো সয় সম্পত্তি প্রাপ্য কিন্তু সাইদুলি। সোহেলরে যেটা দিমু আজকা দিমু, কালকা দেখবো যে সম্পত্তি সব শেষ। তুমি বুঝো না? বুঝি তো সবই, তারপরে বুঝো না, পেটের সন্তান মায়া লাগে। এটা যে বলদের বলদ, আর সয় সম্পত্তি লেখা দিমু আর শ্বশুর বাড়ির মানুষজন পটায় পুটায় দেখবা সব লুয়ে দিছে। এই কথা, এটা ঠিকই কইছো। বলদ আবাল তখন আর বউগুলোর অনত মুখ দিলে খারার মতো মুখতে হয়। বেয়াদব একটা। আমি যেটা সিদ্ধান্ত লইছি এটাই করো। কি কর তুমি? ঠিক আছে, তোমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। আমার 3টা বাড়ি না 2টা বাড়ি সাইদুল্লে দিয়ে দেবো। এই 4 তলাটা আর ওই যে 5 তলাটা একদম ওটা সাইদুল্লে দিয়ে দেবো। আর এটারে ওই যে 3 সেট বাড়িটা আছে নামগো, হ্যাঁ দক্ষিণ পাড়ার, ওইটা দিয়ে দিই এটারে। আচ্ছা দাও, যেটা ভালো বুঝো। ভাবে কইলাম মনে হয় মাথার মধ্যে তোমার আকাশ ভেঙে যাবে। আরে না, দাও দাও, এটাই দাও, কারণ ও রাখতে পারবো না, বুঝে নাই। তুমি কি খুশি না? হ্যাঁ ভালো হয়েছে। মুখটা এরকম বার করে রাখছো কে তুমি? কি করবো, থাক, ভালো করছো, যা করছো ভালো করছো। ওলা বান্ধন নাই বাসা, একটু রোমান্টিক ভাবে কথাবার্তা কইবা, হাসবা তুমি। থাক ঠিক আছে, তুমি সাইদুল রে দাও, আর ওর যদি কোনো সমস্যা হয় বাইতার বাইরে ফালা দিতে পারবো না, তাই না? দেখবো না। আচ্ছা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যাও তো। ঋতু কি হয়েছে, ডাকতেছো কেন? কি করতেছো? একটু কাজ করতেছিলাম, বলো কি বলবো। কি বলবো, আগে পিছে তো বলছি অনেকবার আব্বু আম্মুর বিষয়ে। আব্বু আম্মু তো বুড়ো হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, আমি তো খাওয়াইতেছি তাদেরকে। তো কি হয়েছে? আব্বু আম্মুর সয় সম্পত্তি তো কম নেই। তো কি হয়েছে, এখন তুমি সয় সম্পত্তি দিয়ে কি করবা? ওনাদের দায়িত্ব তুমি পালন করবা না? তুমি তো তাদের ছেলে। দায়িত্ব তো আমি একাই পালন করতেছি, তার তো আর একটা ছেলে আছে না? তাহলে আমি যেহেতু একা পালন করতেছি, আমি চাইতেছি যে আব্বু আম্মুর যা সম্পত্তি আছে সব আমার নামে লিখে নি। ওনারা মরে গেলে ওই সম্পত্তি তো আর 2 ভাগে সমান ভাগে ভাগ করে দিতে হবে, তাইলে তো আর আমি বেশি পাইতেছি না। আমি যে তাদেরকে খাওয়াইতেছি এতদিন ধরে, আমি তো এইটা
বেনিফিটটা পাইতেছি না এটার। তো তুমি কি স্বার্থের জন্য তাদের থেকে এখন হচ্ছে তুমি তাদের সম্পত্তি সব হাতায় নিবা? এখন আমি বেশি খাওয়াইতেছি না, হয়তো খাওয়াইতেছে না, আমি তো এই যে 4-5 বছর ধরে তো আমিই খাওয়াইতেছি, আমার এখানেই থাকে, আমার এখানেই খায়, তাহলে আমি বেনিফিট বেশি নিব না? আর এই কথা তো আমি আব্বুকেও বলছি, আব্বু রাজি হয়েছে, আব্বু তো এখানে কোনো দ্বিমত পোষণ করে নাই। তুমি এরকম করতেছো কেন? তোমার একটা বড় ভাই আছে, সে তোমার আপন ভাই, মায়ের পেটের ভাই, তুমি তারে কিভাবে ঠকাবা? তারে কিভাবে ঠকাবেন? তার যদি সম্পত্তি বেশি দিই তাহলে তো সে আমার থেকে উপরে উঠে যায়। আমি এত পড়াশোনা করে এত স্কলারশিপ অর্জন করলাম, তাহলে যদি তারে সম্পত্তি দিতে হয় সে তো সম্পত্তির দিক থেকে আমার দিকে বেশি আগাই যাবে। কেন বেশি আগাবে? উনি তো হচ্ছে ছোট থেকে তোমাদের জন্য কষ্ট করছে, তোমাদের ফ্যামিলির জন্য কষ্ট করছে। আমি এই যে 5-6 বছর ধরে যে আসার পর থেকে তো দেখতেই আছি ভাইয়া দিন রাত যেভাবে খাটে, তুমিও তো ওরকম ভাবে পরিশ্রম করো না, তো তুমি কেন ভাইয়াকে ঠকাবা? তো ও পড়াশোনা করে না, ও খাটবো না তো আমি খাটবো? ও তো পড়াশোনা করেনি তোমাদের জন্যই, উনি তো দিন রাত তোমাদের জন্যই পরিশ্রম করছে। ও এত পরিশ্রম করে, ও তো সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত পরিশ্রম করতেছে, পরিশ্রম করে কিছু করতে পারছে? কিছু কিভাবে করবে আমাকে বুঝাও। উনি তো হচ্ছে উনি যা টাকা ইনকাম করে প্রত্যেকটা টাকা হচ্ছে তোমাদের সংসারে দেয়। আমি তো কখনো ভাইয়াকে দেখি নাই আজ পর্যন্ত বাহিরে 10 টাকা ভাঙে আসবে, উনি যে টাকা পায় সেই টাকা সংসারের মধ্যে। উনি যে এত এত টাকা ইনকাম করতেছে, এই ইনকাম দিয়ে তো আমি দেখি না এত ভালো ভালো পোশাক টোশাক পরতে। ওনাকে আমি যে কবে আমি একটা শার্ট কিনে দিছি, প্যান্ট কিনে দিছি, ওইগুলো এই পর্যন্ত পড়তেছে। আর তুমি দেখো ব্র্যান্ডেড জিনিস পড়তেছো, উনি কি এগুলো পড়তেছে? ভাবির কোনো বিলাসিতা নাই, উনি একটা গ্রামের মেয়ে, আমি তো ওনার থেকেও বেশি বিলাসিতা করি। কিন্তু কই, তুমি তো আমাকে নিয়ে কোনো কিছু বলো না, তুমি তাদের কেন ঠকাবা? হ্যাঁ, বুঝাও আমারে। ও ব্র্যান্ডের জিনিস করে কি করবো? কি এডুকেটেড পারসন আমার মতন? ও তো কামলা দেয়, ও তো কামলার পোশাকই পরবো। আচ্ছা, তোমার জব হইছে কয় বছর ধইরা? হাতে গোনা 4-5 বছর ধরে তোমার জব হইছে। এছাড়া তো ভাইয়াই তোমাদের সংসার চালায় নাই? আমি কি শুনি নাই যে তোমরা দিন আনতে পান্তা ফুরাইছো? আমার বাবার কি কম আছিল? তোমার বাবার কি ছিল? আচ্ছা বুঝলাম না, তুমি আমার ভাইয়ের নিয়ে এত কথা বলতেছো কেন? তুমি ওকলাতি করতেছো কেন? তো আমি বলবো না? তুমি আমার বউ, তুমি আমার সাপোর্ট করবা, আমার কথায় তাল মিলাবা, তা না তুমি ভাইয়ের সাপোর্ট টানতেছো। উনি আজকে অশিক্ষিত বলে তোমরা তাকে ঠকা জিতাছো, তোমাদের যেটা খুশি তোমরা সেটা করো, আমি এর মধ্যে নাই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? বহ। কি আর ভালো থাকুন, কিন্তু কোনো খোঁজ খবর দিস না আমার। হ আব্বা, মানুষের কাম করি না, সারাদিন তো কাম কাজেই থাকি আব্বা। মানুষের কাম করতে করতে তোর জিন্দগি যাব। নসিবে আছে আব্বা, কি আর মুখন। নসিবে না, তোর খাসিল। হ আব্বা, ঠিকই কইছেন কথা। তো খাসিল ভালো না, বিয়ে একটা করছস ওই যে আনন্দের কেক। না আব্বা, বউটা পাইছে অনেক ভালাই। আব্বা, আপনি আমার ডাকছেন কে? এটা কোন মানুষের কাম কাজ হালাত হয়ে এসছি। কাম কাজ তো মানুষেরই করবি, কারণ তোর নিজে যে কিছু একটা করবি ওই রকমই তো তোর নাই, মাথার মধ্যে সব গিলু গিলু। কি করুম আব্বা কোন? শোন, ছোটবেলাতে কইছে তোর হিস্ট্রি ওনার দরকার নেই আমার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোর হিস্ট্রি লিয়া বইলে দেখা যাবে সকাল হয়ে গেছে। হায়াত মুত কওয়া যায় না। হ্যাঁ, কই তুমি শুনছ? হ্যাঁ কও। এই যে তোমার আদরের সন্তান আইছে। মা ভালো আছেন? কি রে বাবা, ভালো আছস? মা ভালো আছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এমন করো কি, পোলাটা কতদিন পড়াইছে, ভালো করে কথা বলতে না কই। তোমার শরীরটা ভালো আছে মা? হ বাবা, তুই কইতে গেলি? এই রোদ্রের থেকে কাম করে আইলাম। করতে গাইবার নিজে তো কোনো ইন্ডাস্ট্রি খুলতে পারবো না, যে ইন্ডাস্ট্রির তাইবো বা অফিসের থেকে গাইবো। এরকম করো কি লিগা? আব্বা। এখন তুমি দেখো, যদি মুচির দোকানে মুচির জুতা না সিলাইতো তাহলে আমরা কি কেমন কেমন অবস্থা হইতো। আব্বা। কোনো কাজের ছোট করে দেখবা না। হয়েছে বুদ্ধিজীবী। আব্বা, আমি যেমনি আছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক 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 ভালো আছে। তাছাড়া উপায় নাই তো। বাবা, খারাপ বাপের কথা খারাপ থাকলেও কবি যাও ভালো আছি, কারণ কি তোর না, তার বা। তোর তার কোনো কিছু করার মতো যোগ্যতা নাই। আছে আছে আব্বা বিশ্বাস জান, আমি অনেক সুখে আছি, হ্যাঁ। অনেক শান্তিতে তা আছি। তো দেখতাছি। এই যে 12 টাকা দামের গামছা, 45 টাকা দামের লুঙ্গি। এটাই আমার কাছে লাখ টাকা। একটা কথা আছে না, সম্বল মোর কম্বল খানি। আরে শোনো, যে যত বেশি ইনকাম করব তত বেশি পাপের বোঝা বাড়াইবো, যে যত বেশি গরিব তত বেশি বালা। ওর কোনো মনে করো আতলা বাতলা কোনো খরচ করতে পারতো না, তুমি বেশি জানো। আব্বা, খরচের সময় তো বান্ডিলটা লয়ে যান গা, অসন্ত কন্যা যে একটু কম কমায় খরচ করি। সাইদুল আব্বা, ক। ছোটবেলাতে তো আমাকে অনেক কষ্ট গিয়েছিল। ওই সময় তো আমি অনেক ঠেলা গাড়ি ঠেললা, মানুষের মাটি কেটটা, মানুষের খেত খামারি কাম কইরা
ছোট ভাই সাইদুল্লাহ লেখাপড়া করাইলাম। তোর দায়িত্ব আছে। আল্লাহ রহমতে সাইদুল্লাহ একটা ভালো চাকরি করে। এটাই আমার কাছে অনেক কিছু বাবা, আমার আর জীবনে কিছু লাগবো না। ছোট ভাই যদি কোনো জায়গায় আইটা যায় কইতে তো পারবো যে এটা সোহেলের ভাই। মহাভারত অশুদ্ধ করে হলাইছিস, হ্যাঁ? বড় ভাই হিসেবে তোর এটা দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, তুই করছস। হ্যাঁ, তাহলে এটাই আমার কাছে অনেক কিছু বাবা, করতে তো পারছি। এটা তোর ব্যর্থতা। তুই ক যে তুই নিজে মানুষ হইতে পারস নাই। কেমনে মানুষ হইব? ইচ্ছা থাকলে উপায় হয়। যদি তোর ভিতরে ওরকম ইচ্ছা থাকতো, চেষ্টা থাকতো, তাহলে ঠিকই পারছি। ওসম তো আব্বা ওর ভিতর ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, যার ফলে ও মানুষ হইতে পারছে। ওই তো ছোটটার ওই মানুষ করছে, তখন তোমার ইনকাম আসছিল না, বুঝো নাই? এখন সব দোষ পুলারে দিলে তো চলবো না। এখন ছোটটারে ডাক দাও, কথা হোক বাইরের লগে। এই সাইদুল, বাবা সাইদুল। করতেই থাকি, এটার দায়িত্ব ছিল, আহামরি কিছু করে নাই। তেরা দায়িত্ব ছিল তোমার বাবা হিসেবে, তোর লগে এরকম ব্যবহার না করো। আম্মা ডাকছো? আচ্ছা চাপ বইতে হতে ছাড়া রে, চল। মনে জীবনে দেয় নাই। ভাই তুই ভালো আছিস? ভালো আছে তাই? ভাইয়া কখন আসছেন? এই তো, তুমি ভালো আছো? ভাই ভালো আছেন? তোমার বড় ভাই ওই এইভাবে বয়, এটা তো জানোসই। জানো মানে কি? তুমি পোলা পাইনের মানে শাসন করো না কি লিগা? এই পাই নামে বল, তোর মা বয়স বাপ বয়স চোখে দাস না? খাও 12 উপর পাউডার বয়স। মা, চুপ থাকো। ভাই তো সমস্যা কি? কি জন্য ডাকছো ওটা কও আম্মা। শোন, তোর মা আর আমি একটা সিদ্ধান্ত নিছি, ঠিক আছে? কি সিদ্ধান্ত? এই যে বাড়ি তো মোট আমগো 3টা, হ্যাঁ, তুমি কিন্তু বেয়াদবি করতেছো, উনি কিন্তু তোমার বড় ভাই। পাউডারে সরায় রাখ, আর গায়ের উপরে দিস না। তুই একটু চাইপা বইতে পারছ না, ব্যাক কল। পাড়া সোজা করতে চাপ। চাপ। পাউডার তো মেলতে হইব স্যার। হ্যাঁ, এই ঠিক আছে। এমনি লম্বা মানুষ, পাও বেশি জায়গা লাগে না ওর। থাক, ওই তো আমার ছোট ভাই, আমি ওর কোনো ব্যবহারে কোনো কিছু মনে করি না। গায়ে হাত দিস না, তোর গায়ে অনেক ময়লা। শোন, যেটার লেগে ডাকছি, কাজের কথা শোন। হায়াত মত খাওয়া যায় না মানুষের। দেখা গেছে 10 মিনিট পর আমি মরে গেছি, বা ও তোর মা মারা গেছে, বা তুই মারা গেছস, এই সম্পত্তিগুলি আমি বাইচা থাকতে থাকতে ভাগবন্ড করে দিয়ে যেতেছি। বাড়ি হইলাম গো 3টা, যেটাই আছি বসত বাড়ি, আর এই যে উত্তরের বাড়িটা 5তলাটা, এই 2টা, আর ওই যে টিন সেট বাড়িটা দক্ষিণ পাড়া, ওই বাড়িটা তোরে দিয়ে দিলাম, আর এই 2টা সাইদুল্লাহ দিলাম। তো এই 2 বাড়ি সাইদুল্লাহ দিলাম, আর ওই টিন সেটটা তুই ওইটা কিছু কইরা কাইটা খাইতে পারবি, চলতে পারবি। কেন আব্বা? আমাদেরকে 5তলা বাড়ি করে দিয়েছেন 2টা, আর ভাইয়াকে সামান্য টিন সেট দিতেছেন, সেটা তো ভাড়াও নাই, এভাবেই পড়ে রইছে। বৌমা তুমি একদম ঠিক বলছো। ওরে লাগলে ওরে যদি বেশি দিতে মন চায় বাড়িটা দাও, আর হচ্ছে টিনের বাড়িটা 2টা দাও, আর ওর এই বাড়িটা আর উত্তরের বাড়িটা ওরে দিয়ে এক দাও। কাম করো, তোমার বাবার বাড়িতে অনেক সম্পদ, তাই না? হ্যাঁ তো কি হয়েছে? তখন তো 1-2টা বাড়ি আর নামে লিখে দিয়ে দাও। বাবা, আপনি আমার যেটা দিচ্ছেন, এত কথা কাউকে এই কি সংসারের কথা কর। বলছে? তুমি ফুটাওতে চিল্লাইতেছো কেন? আমার কি মার খাওয়ানোর ইচ্ছা হয়েছে? হ্যাঁ, এই রাতের বেলা বেন 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 করো, ঘুমাইতে দাও না একটু। এটাই সিদ্ধান্ত, যাও। আব্বা, ছোট মুখে কিন্তু বড় কথা হয়ে যায়, ঠিক আছে? আমি তো বলি নাই যে আমার স্বামীরে বিলাসিতা কইরা দিয়া যান। ভাইয়া সেই ছোট থেকে খাইতে আসতেছে, এটা তো ভাইয়ার প্রাপ্য, তাই না? কে এই চুপ তো, কে কি বললো, কে কি করলো, এত কিছু শোনার মতো সময় নাই, আমার এনার্জিও নাই। আমি যা সিদ্ধান্ত নিছি এটাই সত্য, এটাই রাইট। যা কাজ আছে আর কোনো। এটা সত্য না। যাও। আব্বা, আপনি কিন্তু ভুল বিচার করতেছেন। যাও ঘরে যাও। কেন ঘরে যাব আমি? কি বিচার করুম না করুম তোমার জিজ্ঞাসা করুম, যাও। এই ভাইয়া বসেন আপনি। কোথায় বসবো? বসেন। এই ঠিক বলছো। এই ভাইয়া যাবি না। ভাইয়াকে যদি 5তলা বাড়ি হচ্ছে উত্তর পাড়াটা না লিখে দেন, তাহলে আমাদের সম্পত্তি লাগবে না। না তুমি নিও না, যাও। হ্যাঁ, আর আমি লাগবে তোমার না। সংসার করব না, কয়ে দিলাম। তাহলে বুড়া বয়সে কেন বিয়ে করবো? দেখো কে বিয়া করে। কারা রেসুসকে? তো কই যাবে? ভাইয়ারা আসছে কয়েকদিন বেড়াবে। যা, জাগা। ভাইয়া বসেন আপনি। না এই এই, চুপ থাকো। তুমি করে জন্ম দিছো, ওরা জন্ম দাও নাই কেন? হ্যাঁ, বাপ ওই দুজনের সাথে দুই রকম ব্যবহার কেমনে করো? আব্বু, আমি এই বাসায় আসার পর থেকে কিন্তু শুনছি যে ভাইয়া কষ্ট করে আমার হাজবেন্ডকে পড়ালেখা শিখাইছে। আজকে যদি ভাইয়া পড়ালেখা করতো, তাহলে তো আপনি এই অবচেষ্টা করতে পারতেন না। এখন তোমরা কি বলতে চাও? আমি বলতে চাই এখানে ভাইয়ার অর্ধেক বেশি অধিকার। একদম ঠিক বলছো বৌমা। কারণ যদি আপনার- দিতে হয় সমান ভাবে দিবা, নাহলে আর কেউ দিবা না। আর আমিও তোমার সংসার করবো না, কয়ে দিলাম। কারণ হচ্ছে আপনাদের যখন দিন খারাপ ছিল, তখন তো ভাইয়াই মানুষের বাসায় কাজ কইরা, হোটেলে কাজ কইরা ভাইয়া আপনাদেরকে দেখছে, তাই না? এটা তো আপনার বোঝা উচিত, কারণ তার আপনার পিতা। আপনি ছোট ছেলেকে আপনি এত ভালোবাসেন, আপনি বড় ছেলেকে আপনি কেন দেখতে পারেন না? হ্যাঁ, আর তোমারও বলি,
তুমি এরকম মানে কেমনে করতে পারলা? এমনি আমাদের বড় ছেলেটা লেখাপড়া করে না, মূর্খ সূর্খ, ওর জন্য একটা ভালো দেখা মেয়ে নিয়ে আসবা যে ওরে শিখাই দিব সব কিছু, ওরে এমন কেমনে টাকা পয়সা ইনকাম করা যায়, কেমনে বাড়ি গাড়ি করা যায়, এ পথে নিয়ে যাব না। ওর জন্য আবার নিয়ে আসতো গ্রাম থেকে একটা গাইয়া খেত, যাতে করে মনে করো একবার ডুবা ডুবছে একবারে ডুবা মরে যায়, এই ব্যবস্থা করে রাখছো কেন? তাতে আর একটা বিয়ে করাই দাও শিক্ষিত দেখে। এই তুমি কথা বলবা না। তোমার মূর্খ ছেলে শিক্ষিত মেয়ে পাও কই? বাবা মা, আমি একটা কথা বলি, আমার বউ গায়ে ভূত হইল আমার কাছে অনেক ভালো, আর ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ওই আমার জন্য যথেষ্ট পরিমাণ দোয়া আল্লাহর কাছে করে, এতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনার বাড়ি গাড়ি আমার কিছু লাগবো না, আমি ওই সারা জীবন ক্ষেত খামারি কাজ করে খামু, রিক্সা চালায় খামু, ঠেলা গাড়ি ঠেলা খামু, এতে পরিশ্রম করলে আল্লাহ অনেক খুশি হয়। ভাইয়া এই দাঁড়াও, তোমরা চুপ। সাপোর্ট করতেছো তো নিতে চাইতাছে না, তোমার পাওয়ারে দিবা কি করতে? তুমি আরেকটা কথা বলবা, আমি কিন্তু এখন ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে যাবো। হয়েছে? দেখেন ভাইয়া, আপনি আজকে এই কথাগুলো মানে আপনি বলতেছেন, আপনি বুঝতে পারতেছেন না যে আপনার কত বড় ক্ষতি হইতাছে। আপনি কি সারা জীবন কামনা করে খাবেন? নসিবে থাকলে তো খাইতেই। আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নাই, আপনি আর একটা কথা বলবেন না। হয়েছে তোমাদের বলা শেষ? হ্যাঁ, আমাদের বলা শেষ। শোন, যে বাড়িতে আছি আমরা বর্তমানে বসত বাড়িতে, ওইটা সাইদুলের, আর 5 তলাটা তোর, আর ওই টিন সেটটা আপাতত ওইভাবেই থাক, আমরা মরার পরে ওইটার দুজনে সমান ভাগ করে নিয়ে নিবি। এই যে এতক্ষণ একটা মানুষের মতন কথা বলছো। আর ব্যাংকে যে টাকা আছে এই টাকা, সাইদুলের টাকা পয়সা অনেক অ্যাকাউন্টে, ওর লাগবো না। আমার ব্যাংকে যে টাকা পয়সা আছে এগুলি সব আমি তোরে দিয়ে যাবো, যাতে একটা বড় ব্যবসা ট্যাবসা কইরা মানুষের মতো মানুষে বাঁচতে পারছে, এবং তুই যেরকম হয়েছিস তোর ছেলে মেয়ে যাতে এরকম মূর্খ না হয়। ভালো স্কুলে পড়ালেখা করাবি, শিক্ষিত করে গড়ে তুলবি, এবং পারিবারিক যে শিক্ষা ওই শিক্ষাটা দিবি, এতে কোনো ভুল করবি না। ঠিক আছে, ঠিক আছে? আমার লাগি দোয়া করবেন। কি বলতেছো তুমি আব্বু? না। হ্যাঁ, বোমা নিজে খেয়াল আরে রেখো। বেশি দিল কে এগুলো সামলাই নিতে পারবো? চুপ। ও যদি হাড় ভাঙা পরিশ্রম কইরা, এই দিন মজুরের কাম কইরা, কৃষক শ্রমিকের কাজ কইরা যদি টাকা পয়সা দিয়া তোরে পড়ালেখা না করাইতো, আজকে এরকম বাবু সাহেব সাইজা ঘুরতে তাও পারতি। বড় ভাই ওর দায়িত্ব এই আমার। চুপচাপ থাকতে একদম মুখে কথা কবি এই না। দাঁড়া। এতদিন লাগে তোর বাপটার তোর মা, তুই মাথা খাইছো। তোমাকে সম্পত্তি আমার লাগবে না, তোমাকে সম্পত্তি ওরে দিয়ে দাও, আর ওরে কোলে তুলে নাও যাই। আচ্ছা ঠিক আছে যা। সাইদুল। কুলাঙ্গার কুলা আমার লাগতো না। ও নেক বা না নোক, সম্পত্তি আমি যেটা সিদ্ধান্ত নিছি এটাই। তারপর যদি না নেয় ওইটাও তোর নামে আমি উল করে দিয়ে দেবো। যা খাওয়া দাওয়া করে আর ভিতরে লে যাও তোমার। যান ভাইয়া, ওই যে আপনার যা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর যাই।